হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। চতুর্থ টেস্টের প্রথম দিন ভারত 264 4 উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমনদের চিন্তায় রাখল পন্থের চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ভারতের শিবিরে অস্বস্তি। 22 গজের সামনে লড়াই হলে উদ্বিগ্ন বাড়ল ঋষভ পন্থের চোট নিয়ে। ব্যাট করার সময় ডান পায়ে চোট পেয়েছেন তিনি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনটা আরও ভালোভাবে শেষ করতে পারত ভারতীয় দল। বেন স্টোকের বল জাজমেন্ট দিয়ে শুভমন গিল এলবিডব্লিউ আউট না হলে আরও ভালো জায়গায় থাকতে পারত সিরিজে পিছিয়ে থাকা ভারত। তবুও প্রথম দিনের শেষে ভারত 4 উইকেটে 264 রান করেছে। এখন দেখার পরবর্তী সময়টা কেমন কাটে। তবে ঋষভ পন্থের চোটটা নিয়ে ভারতের শিবিরে একটু উদ্বিগ্ন বৃদ্ধি হয়েছে। তবে ইনিংসে 78তম ওভারে ডান পায়ে চোট পান পন্থ। ক্রিস ওকসের ইয়র্কার রিভার্স সুইপ করার চেষ্টা করেন পন্থ। বল ব্যাট ছুঁড়ে আর ডান পায়ে লাগে, যন্ত্রণা শুরু হয়। ডেকে পাঠান ফিজিওকে, তাও ব্যাট করতে পারলেন না। উঠে গেলেন সাজঘরে, দেখা গেল তার পা ফুলে গিয়েছে, বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিল না পন্থ। তার জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। তবে জাদেজা তার মতো করেই খেলে। তবে দিনটা শুরুটা খারাপ করেনি দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রাহুল। ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় নতুন বলের বিরুদ্ধে যেভাবে ব্যাট করা উচিত ঠিক সেভাবেই শুরু করেন তারা। সাবধানে সতর্ক হয়ে খেলছিল, প্রতিটি বল নিয়ন্ত্রণ করে চেষ্টা করছিল। তাদের পিচ কামড়ে লড়াইয়ের সুবাদে মধ্য ওভারের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল বিনা উইকেটে 78। মধ্য ওভারের পর আউট হয়ে যান রাহুল 46 করে। ক্রিস ওকসের বল অফ স্টাম্পের বাইরে গিয়ে রাহুলের ব্যাটে ছুঁয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে জ্যাক কেলির হাতে। তবে নিশ্চিত অর্ধশত রান হাতছাড়া করলেন রাহুল। স্টোকসে যে বল শুভমন আউট হয়েছে 12 রানে, সেটাও অফ স্টাম্পের বাইরে ছিল। বল তার প্যাডে লাগে, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। শট খেলার চেষ্টা না করায় আউট হয়ে গেছিলেন, কারণ বল অফ স্টাম্পে লাগার সম্ভাবনা ছিল। ধরে খেলছিল যশস্বীও। 22 গজের একদিনে আগলে রেখেছিল যশস্বীকে 58। সাজঘরে ফেরার পথে সেও চলে যেতে হয়েছে।